দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 লাইভে। দেখছিলেন যে আজকে বিকাল 3 ঘটিকার সময় যে প্রাইমারি শিক্ষক আছেন এই প্রাইমারি শিক্ষকরা কিন্তু শাহবাগের দিকে গিয়েছেন এবং সেখানে কিন্তু পুলিশের হামলার শিকার হয়েছেন এবং তারই প্রতিবাদে আজকে দেখতে পাচ্ছি যে তারা শহীদ মিনারের প্রাঙ্গণে এবং সেখানে কিন্তু মোমবাতি জ্বালিয়ে তাদের যেই প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু করছেন এবং তারা তাদের যেই বর্তমান দাবি এবং তারা কিন্তু বলছিলেন যে যারা আহত হয়েছে এবং যাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে তাদের মুক্তির দাবিতে তারা কিন্তু এই আন্দোলনটি করছেন বলে জানিয়েছেন। দর্শক এখন পর্যন্ত যা জানা গেছে যে তারা কিন্তু জানিয়েছেন যে আজকে পুলিশের হামলা এবং সাউন্ড গ্রেনেড এবং জল কামানের আঘাতে তাদের এখন পর্যন্ত 110 জন আহত হয়েছেন এবং তারা কিন্তু ঢাকা মেডিকেলে অবস্থান করছেন এখন পর্যন্ত। এবং আমরা দেখছিলাম যে একজন আহত ব্যক্তি যিনি এই আন্দোলনে আজকে বিকালে আহত হয়েছেন এবং তিনি কিন্তু স্ট্রেচারে করে এই যে পুলিশের হামলা এই হামলার প্রতিবাদে যে আন্দোলন যে প্রতিবাদ সেই প্রতিবাদে কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন এবং দেখছিলেন যে শিক্ষকরা এখানে কিন্তু জড়ো হয়েছেন তাদের যে 3 দফার দাবি সেই 3 দফার দাবিতে। এবং দর্শক যদি জানিয়ে রাখি তাদের যে 3টি দফা 3টি দফা কিন্তু তারা বর্তমানে এখন 13তম গ্রেডের চাকরিরত আছেন এবং তারা কিন্তু বলছেন যে 10ম গ্রেডের কথা এবং তাদের 10ম গ্রেডে পদোন্নতির কথা এবং 10 এবং 16 বছর পূর্তিতে তাদের যেই পদোন্নতি এবং সেই পদোন্নতির সমস্যা সমাধান, এছাড়া শতভাগ বিভাগীয় পদোন্নতির কথাও কিন্তু তারা জানিয়েছেন দর্শক। এবং দেখছিলাম যে আজকে শিক্ষকরা যে আহত হয়েছেন এবং আহত শিক্ষকদের কিন্তু ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে এবং এছাড়া তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত 110 জনের মতো আহত হয়েছেন পুলিশ এবং আশেপাশে যারা ছিলেন তাদের সহ এবং শিক্ষকরা সহ এখন পর্যন্ত 110 জন আহত হয়েছেন এবং তারা 3 দফার দাবিতে তারা কিন্তু এখন পর্যন্ত আন্দোলনরত আছেন এবং তারা শাহবাগ থেকে তাদের উপর যখন পুলিশি হামলা করা হয় এবং সেখানে সেই হামলার পরপর কিন্তু তারা ফিরে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতেই তারা এখন পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে তাদের যেই প্রতিবাদ কর্মসূচি এবং সেই প্রতিবাদটি কিন্তু তারা জানাচ্ছিলেন। এখন পর্যন্ত আহত কতজন হয়েছে? এখন পর্যন্ত আহতের সংখ্যা 100-র উপরে আছে। তারা কোথায় আছে? তারা যে হাসপাতালে আছে, কিছু সংখ্যক চিকিৎসা নিয়ে বাসায় গেছে এই অবস্থায়। আপনাদের কর্মসূচিটা যদি বলতেন। আমাদের কর্মসূচি আরো বেগবান হবে, আগামীকাল থেকে আরো বেগবান হওয়ার সম্ভাবনা বেশি আর কি। দেখছিলেন দর্শক তারা কিন্তু বলছিলেন যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু সামনে থেকে বেগবান হবেন এবং দর্শক যেমনটি জানাচ্ছিলাম যে তারা এখানে কিন্তু যারা আছেন তারা কিন্তু অনেকেই আহত হয়েছেন আজকের যে আন্দোলনে সেই আন্দোলনের পুলিশের আঘাতে এবং পুলিশের যেই সাউন্ড গ্রেনেড এবং জল কামানে তারা কিন্তু আহত হয়েছেন এবং দেখছিলেন যে একজন রোগী যিনি গুরুতরভাবে আহত হওয়ার পর তিনি কিন্তু স্ট্রেচারে করে এখন পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালনে তিনি কিন্তু এখানে এসেছেন সম্মতি জানার জন্য। শুনে কেউ এই সকাতরে ওই গানটা একটু সার্চ দিয়ে ছেড়ে দেন না, সকাতরে ওই কাঁদিছে সকলে ইউটিউবে সার্চ দেন। আপনারা প্রতিবাদ করবেন, আমরা মোমবাতি জ্বালিয়ে করছি, আপনারা আপনাদের যে ভাষায় প্রতিবাদ করেন এবং কালকে সবাই স্কুল বন্ধ রেখে কর্মবিরতি করে শহীদ মিনারে চলে আসবেন। আমি বিশেষ করে ঢাকার আশেপাশে যারা আছে সকলে এখানে চলে আসবেন, যে যেভাবে পারেন সারা বাংলাদেশে আমাদের দর্শক যেমনটি দেখছিলাম যে এখন পর্যন্ত তারা কিন্তু মোমবাতি জ্বালিয়ে শহীদ মিনারের বেদিতে অবস্থান করছেন এবং তাদের যেই প্রতিবাদের ভাষা সেই প্রতিবাদের সেই মোমবাতি জ্বালিয়ে কিন্তু তাদের প্রতিবাদটি তারা প্রকাশ করছেন এবং দেখছিলেন যে একজন রোগী তিনি কিন্তু স্ট্রেচারে করে এসেছেন তাদের এই প্রতিবাদ কর্মসূচিতে সম্মতি জানানোর জন্য। তিনি আজকে বিকাল 3টা বাজে যখন তারা শাহবাগ মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হয় তখন তিনি কিন্তু আহত হয় গুরুতরভাবে এবং দেখছিলাম তিনি স্ট্রেচারে শুয়ে আছেন এখন পর্যন্ত এবং স্ট্রেচারে শুয়ে তিনি সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
অন্যতম আহ্বায়ক হয়েছে এখানে আছেন। আমরা আমাদের আহত শিক্ষকদের দেখে আমরা এই শহীদটা ত্যাগ করবো না। প্রয়োজনে কালকে আহত শিক্ষকরা এখানে আসবে, আমরা দাবি আদায় করে আমরা এখান থেকে ফিরবো। তাদের সুস্থতা এবং হামলা আপনাদের একজন একটু এসে আমাদের সাথে একটু কথা বলেন। দর্শক, আমরা দেখছিলাম যিনি কিন্তু অসুস্থ অবস্থায় আছেন স্ট্রেচারে শুয়ে, তিনি কিন্তু এখন পর্যন্ত মোমবাতি হাতে ধরে তাদের যেই পুলিশি হামলার প্রতিবাদ, পুলিশি হামলার শিকার হয়েছেন এবং সেটির বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিবাদ জানাচ্ছেন। দর্শক, দর্শক, তাদের যে তিনটি দাবি ছিল সেই তিনটি দাবি যদি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, সেই তিনটি দাবি কিন্তু তারা বর্তমানে 13 গ্রেডের চাকরিতে আছেন এবং সেই 13 গ্রেডের চাকরি কিন্তু পদোন্নতি করে 10ম গ্রেডের কথা, 10ম গ্রেডের দাবি তারা জানিয়েছেন। এছাড়া 10 বছর এবং 16 বছর পূর্তিতে তাদের যেই পদোন্নতির সমস্যা, সেই সমস্যা সমাধানের কথাও তারা জানিয়েছেন। এছাড়া বিভাগীয় পর্যায়ে শতভাগ পদোন্নতির কথা কিন্তু তারা বলেছেন এবং সেই দাবিতেই আজকে তারা শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং তখন কিন্তু তারা পুলিশের হামলা এবং সাউন্ড গ্রেনেড, এছাড়া জলকামান তাদের উপর নিক্ষেপ করা হয় এবং তার প্রেক্ষিতে তারা কিন্তু অনেকেই আহত হয়েছেন এখন পর্যন্ত এবং সর্বশেষ জানা তাদের ভাষ্যমতে এখন পর্যন্ত 110 জনের মতো আহত হয়েছেন এবং যারা আহত আছেন তারা কিন্তু ঢাকা মেডিকেলে তাদেরকে ভর্তি করা হয়েছে। এছাড়া কিছু সংখ্যক শিক্ষক তাদেরকে কিন্তু পুলিশ আজকে জব্দ করে নিয়ে গিয়েছেন এবং সেই দাবিতেই কিন্তু তারা এখন পর্যন্ত তাদের এই কর্মসূচিটি চালাচ্ছেন এবং তারা বলেছিলেন যে যাদেরকে এখন পর্যন্ত পুলিশ জব্দ করে নিয়ে গেছে তাদের মুক্তির দাবিতে এবং যারা এখন পর্যন্ত আহত হয়েছে আজকের আন্দোলনে তাদের সুচিকিৎসা এবং তাদের যে সেই তিন দাবি পূরণের লক্ষ্যেই তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা কিন্তু তাদের কর্মসূচির কথা বলেছেন যে আগামী সময়ে আগামী দিন থেকে তাদের যেই কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু কঠোর দিকে যাবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন।